এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পথ ধরে চলতে থাকলাম। আর তখন ছিল বর্ষাকাল, যার কারণে প্রকৃতি তার সৌন্দর্যকে ঢেলে সাজিয়েছিল। আর আমাদের পাশে দেখতেছে হানিফ এন্টারপ্রাইজ আমাদের সাথে সাথেই চলতেছে। একবার হানিফ এন্টারপ্রাইজ একটু করে সামনে যাচ্ছে, আমরা একটু সামনে যাচ্ছি। এর অবশ্য কারণ ছিল, এখানে এক্সপ্রেসওয়েতে দিনের বেলা যে কোনো জায়গায় পুলিশ থাকে, তো যে ইনফরমেশন পেলে মোটামুটি একটু সবাই আস্তে চালানোর চেষ্টা করে। এইভাবে করে আমরা আগাতে থাকি। যেহেতু বর্ষাকাল ছিল, যার কারণে রাস্তাঘাট একদম ফ্রেশ ছিল, আবহাওয়াও খুব সুন্দর ছিল। এছাড়াও যে এক্সপ্রেসওয়ের যে মাঝখানে যে ফুল গাছগুলো, এগুলো সব ফুলে ফুলে রঙিন হয়েছিল। এক কথায় অসাধারণ ছিল এগুলো দেখতে। আর এখন যে বিষয়টি দেখলেন, আমাদের চালকের সহকারী অর্থাৎ হেল্পার সাহেব তিনি সানভাইজার টেনে দিলেন। তো এই যে সানভাইজার, এগুলো আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। এরকম অনেক সুন্দর সুন্দর সানভাইজার ছিল, মক্কা মদিনার ছবি, তারপরে হচ্ছে পুলিশের ছবি দাঁড়ায় রয়েছে একটা গাড়ির সামনে, তারপরে মাছের ছবি, এরকম আরও অনেক সুন্দর সুন্দর সানভাইজার ছিল, যেগুলো এখন আসলে সেরকম দেখা যায় না, অল্প কিছু গাড়িতে। তারপর ছোটোবেলা আরও যে জিনিসগুলো ভালো লাগতো সেটা হচ্ছে গাড়ির সামনে গ্লাসের সামনে ফুল দিয়ে ডেকোরেট করা থাকতো। এখন এগুলো দিন দিন কমে যাচ্ছে। আর আপনারা একটু আগে দেখেছেন আমরা মাওয়া স্টেশন ক্রস করছিলাম। তো মাওয়া স্টেশন ক্রস করা মানেই পদ্মা সেতুর কাছাকাছি চলে আসা। আর সামনেই হচ্ছে আমাদের পদ্মা সেতুর টোল প্লাজা। এখানে আমাদের 2000 টাকা দিয়ে তারপরে পদ্মা সেতুতে উঠতে হবে। আর বর্তমান সময়ে পদ্মা সেতুতে আপনারা ক্যাশেও টাকা দেওয়া যায়, আবার অনলাইন সিস্টেমও চালু করেছে। তো আমরা সামনে এই যে নড়াইল এক্সপ্রেস, তার পিছনে গিয়ে টোলে ঢুকবো এবং টোলের টাকা দিয়ে আবারও পদ্মা সেতুতে উঠে যাব। পদ্মা সেতুতে যতবারই উঠি না কেন, বারবারই বাইরে প্রকৃতির দিকে তাকায় থাকি। পদ্মা সেতুর যে উঠতি নামতি যে রাস্তাটা, এটাও যথেষ্ট সুন্দর লাগে। এছাড়াও সেতুর উপরে তো নদীর একটা সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। আমি মোটামুটি বেশ কিছু জায়গায় ঘুরেছি, তবে অন্য অন্য ব্রিজের আশেপাশের যে সৌন্দর্যটা, তার থেকে আমার কাছে বেশি সৌন্দর্য লাগে এই পদ্মা সেতুর অংশ। এছাড়াও আরও কিছু সুন্দর আছে, এর ভিতরে কর্ণফুলী টানেল অন্যতম, তারপরে বরিশালের গাবখান সেতুটাও একটা অন্যরকম সৌন্দর্য লেগেছে। তো আপনাদেরও যদি এরকম কোনো সৌন্দর্য ব্রিজ বা ব্রিজের আশেপাশে জায়গা থাকে, সেগুলো জানাতে পারেন। আর সামনে দেখতে পাচ্ছেন নীল স্প্যান, যেটা মূলত পদ্মা সেতুর সাথে ট্রেন লাইনে যে কানেক্টেড, এটা করা হয়েছে। এটা দেখলে মনে হচ্ছে যে আমাদের উপর দিয়ে ট্রেন যাবে। মূলত এটি সেতুর নিচের অংশে দিয়ে চলে যাবে।